ওই হোরের পুত রেডি হয়ে থাক, তরে আমি গান শুনামু। আমার ফুটপাতের মাস্তান ভাবছ? হ্যালো ভাই ব্রাদার, তো কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছে। তোমাদের ভালোবাসা এবং দোয়ায় আমি অনেক ভালো আছি। তোমরা সবাই জানো এসআরবিডি গেমিং এখন একটি ভাইরাল টপিক, আর এই টপিকে আমিও 2টা ভিডিও বানিয়ে ফেলছি আগেই। বিশ্বাস করো রাসেল ভাই, এই টপিকে আর কোনো ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না আমার, কিন্তু এই খানকির পোলাদের কার্যকলাপ দেখে আর কোনোভাবেই চুপ থাকতে পারলাম না। রুকো যারা, সবার করো, আরাম সে লেনে কা। যাই হোক, এবার মেন টপিক আসা যাক। এসআরবিডি খানকে ছেলে সিম্পেথি পাওয়ার জন্য এখানে সবাই বলতেছে তার ভাই রুহুল এসব করছে, সে কিছুই জানে না। অতএব এখানে প্রমাণ হয়ে গেল এসআরবিডি রুহুল একটা মাদারচোদ স্ক্যামার। এসআরবিডি এখানে সস্তা সিম্পেথি পাওয়ার জন্য সাধারণ পাবলিককে বলতেছে তারা ইউটিউবিং ফেসবুকিং কোনোটাই আর কন্টিনিউ করবে না, তাদের ক্যারিয়ার শেষ এসআরবিডি চোর রুহুলের জন্য। মানে নিজ মুখে সব স্বীকার করে তার ভাইয়ের উপরে দোষ চাপাইতাছে। আমিও সাদা মনে ভাবলাম এই খানকির ছেলেরা মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু 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 ওই যে কথায় আছে না, জীবনও যদি যায় চলে তবুও চুতে আমি যাব না ভোলে। এই মাঙ্গের নাতিদের অবস্থাও সেম। একদিকে ইউটিউবে পোস্ট দিয়ে বলতেছে যে তারা ইউটিউবিং করবে না, ফেসবুকিং করবে না, তাদের ভুল স্বীকার করতেছে। আবার অন্যদিকে ব্ল্যাক সাকিব ভাইয়ের পেজ ফেক স্ট্রাইক মারে উড়াই দিছে তাদের এই কুকর্ম ফাঁস করছে বলে। অতএব প্রমাণিত এই খানকির ছেলেরা বাটাম না খাওয়া পর্যন্ত কোনোভাবেই শুধরাবে না। আমি শুধু আমার মতামত জানালাম, এখন এটা আপনাদের বিষয়ে, এটা কি করবেন। তুমি ঠিক সুদাও কেন শালার পুত বোর্ডে না দান আবার ঠিক সুদাও। সো আজকের মতো এখানে থাক, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন পরবর্তী অন্য সব ধামাকা ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো গুড নাইট।